আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গ্রামার ছাড়া ইংলিশের দ্বিতীয় ক্লাস। আগের যারা আমরা আমাদের প্রথম ক্লাসটা দেখেছেন তাদের জন্য দ্বিতীয় ক্লাস খুবই সহজ লাগবে। যারা এখনও প্রথম ক্লাসটি দেখেননি তাদেরকে বলছি আমার প্রথম ক্লাসটা দেখে নিলে এই ক্লাসটা আরও এনজয়েবল হবে। চলুন তাহলে শুরু করি আজকের গ্রামার ছাড়া ইংলিশ শেখার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম অ্যামিজার ব্যবহার করে কীভাবে সুন্দর সুন্দর বাক্য তৈরি করা। আজকে আমরা শিখব ওয়াজ ওয়ার, অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আমরা কীভাবে স্পিকিং করতে পারি এবং সুন্দর সুন্দর বাক্য তৈরি করে ইংলিশে অনর্গল কথা বলতে পারি। চলুন আজকে দেখব যে কীভাবে বি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ওয়াজ এবং ওয়ার ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। চলুন দেখি তাহলে আমি এখানে লিখলাম ওয়াজ এবং ওয়ার, অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়ার। এর বাংলা অর্থ কী হবে? এর বাংলা অর্থ হবে ছিল, ছিলাম অথবা ছিলে। যেমন আয়ের সাথে যখন আমরা এটা আই সাবজেক্ট ব্যবহার করব, আয়ের সাথে বলবো, তাহলে আয়ের সাথে হবে ওয়াজ। তাহলে আবার একটু প্রথম থেকে শুরু করছি। আয়ের সাথে আমরা ব্যবহার করব ওয়াজ, অর্থ হবে আমি ছিলাম। আই ওয়াজ, আমি ছিলাম। ইউর সাথে হবে ওয়ার, ইউ ওয়ার, অর্থ হবে তুমি ছিলে। তাহলে ওয়াজ এবং ওয়ার এই দুইটা শব্দের অর্থ হচ্ছে কখনো ছিলাম, কখনো ছিলে, কখনো বা ছিল। তাহলে এই তিনটা অর্থ আই ওয়াজ, আমি ছিলাম, ইউ ওয়ার, তুমি ছিলে। যখন আমরা ব্যবহার করবো হি, হির সাথে হবে হি ওয়াজ, সে ছিল। হি ওয়াজ, সে ছিল। উইয়ের সাথে হবে ওয়ার, উই ওয়ার, আমরা ছিলাম। দে ওয়ার, তারা ছিল। তাহলে আবার একটু রিপিট করছি। আমরা এখানে ব্যবহার করছি আই, ইউ, উই, দে, হি। তাহলে আয়ের সাথে হচ্ছে আই ওয়াজ, আমি ছিলাম। ইউ ওয়ার, তুমি ছিলে। হি ওয়াজ, সে ছিল। দে ওয়ার, তারা ছিল। উই ওয়ার, আমরা ছিলাম। এখন আমরা এরপরে এখানে লিখে দিচ্ছি ছিল। তাহলে ওয়াজ বা ওয়ার এটার অর্থ হচ্ছে ছিল অথবা ছিলাম অথবা ছিলে। তাহলে তিনটা অর্থই হতে পারে, ছিল, ছিলাম, ছিলে। এখন এখানে আমি একটা শব্দ লিখলাম আ স্টুডেন্ট, আ স্টুডেন্ট অথবা স্টুডেন্টস, স্টুডেন্টস। আ ডক্টর অথবা ডক্টরস। হ্যাপি, সুখী, প্লিজড, সন্তুষ্ট। অ্যাট হোম, বাসায়। অ্যাট অফিস, অফিসে। তাহলে জাস্ট আই রোড সাম ইংলিশ ওয়ার্ডস। আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই স্টুডেন্ট, একজন ছাত্র। স্টুডেন্টস, অনেকগুলো ছাত্র। আর ডক্টর, একজন ডাক্তার। ডক্টরস, অনেকগুলো ডাক্তার। হ্যাপি, সুখী। প্লিজড, সন্তুষ্ট। অ্যাট হোম, বাসায়। অ্যাট অফিস, অফিসে। তাহলে এই শব্দগুলো দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর বাক্যগুলো তৈরি করবো। এখন তার প্রথমে নেব এখান থেকে একটা, তারপরে এখান থেকে একটা শব্দ, এখানে একটা শব্দ নিয়ে আমরা বাক্যগুলো তৈরি করব এবং ট্রাই করব whenever we start speaking we will try to use these types of English sentences and gradually we will be able to improve our speaking skill. Let's start today's sentence making class without grammar. তাহলে আয়ের সাথে কী হবে? ওয়াজ। আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট। তাহলে আমরা যখন প্র্যাকটিস করবো, ভিডিওটা আমরা যখন দেখছি, তখন আমরা চেষ্টা করবো যে এই বাক্যগুলো মুখে বলার জন্য। তাহলে মুখে যখন উচ্চারণ করবো তখন সুন্দর হবে। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ যদি আমি দ্বিতীয় আরেকটা ইউ ব্যবহার করি, যেটার ইউ অর্থ হবে তোমরা, তাহলে ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা। তাহলে ইউ ওয়ার স্টুডেন্টস, ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে। ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে। হি ওয়াজ
আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। শি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী ছিল। উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। তাহলে এখানকার শব্দগুলো দিয়ে এখান থেকে একটা নিয়ে আমরা স্টুডেন্ট ব্যবহার করেছি। ইট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল ইউজ স্টুডেন্ট অলওয়েজ। ইউ উইল বি এবল টু চেঞ্জ these words and you can use happy, pleased, at home, at office, doctor and so on. There are many English words you will be able to use this place. এই প্লেসে আমরা a doctor, a teacher, happy এই সব শব্দ ছাড়াও আর অনেক শব্দ ব্যবহার করতে পারবো। যত নতুন নতুন শব্দ নিব ততই বাক্যগুলো বেশি বাক্য তৈরি হবে। তাহলে আরেকবার একটু বলছি, এখন আমরা নেব আ ডক্টর। আর ডক্টর দিয়ে বাক্য তৈরি করবো। আই ওয়াজ আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। ইউ ওয়ার আ ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে। ইউ ওয়ার ডক্টরস, তোমরা ডাক্তার ছিলে। হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। শি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। উই ওয়ার ডক্টরস, উই ওয়ার ডক্টরস, আমরা ডাক্তার ছিলাম। দে ওয়ার ডক্টরস, তারা ডাক্তার ছিল। তাহলে এখানে ডাক্তার দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করে ফেললাম। এখন এরকম আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। ইউ ওয়ার হ্যাপি, তুমি সুখী ছিলে। ইউ ওয়ার হ্যাপি, তোমরা সুখী ছিলে। হি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল। উই ওয়ার হ্যাপি, আমরা সুখী ছিলাম। দে ওয়ার হ্যাপি, তারা সুখী ছিল। আবার অ্যাট হোম দিয়ে বাক্য তৈরি করি। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাসায় ছিলাম। ইউ ওয়ার অ্যাট হোম, তুমি বাসায় ছিলে। ইউ ওয়ার অ্যাট হোম, তোমরা বাসায় ছিলে। হি ওয়াজ অ্যাট হোম, সে বাসায় ছিল। উই ওয়ার অ্যাট হোম, আমরা বাসায় ছিলাম। দে ওয়ার অ্যাট হোম, তারা বাসায় ছিল। সো দিস ইজ দ্য প্রসেস টু মেক আ লট অফ সেন্টেন্সেস। এখন এই জায়গাটায় আমরা আরও অনেক শব্দ ব্যবহার করতে পারি। সেই শব্দগুলো কী ধরনের হবে? সেই শব্দগুলো হবে নিজেদের পরিচয়। যেমন ডক্টর আমাদের নিজেদের পরিচয়, হ্যাপি এর একটা অবস্থা, অ্যাট হোম এর একটা অবস্থান। সো বি ভার্বের প্রেজেন্ট ফার্স্ট ক্লাসে ছিল আমার অ্যামিজার দিয়ে, এই ক্লাসে আমরা পড়ছি ওয়াজার দিয়ে পাস্ট। এগুলো দিয়ে আমরা কী করতে পারবো? এগুলো দিয়ে আমাদের পরিচয়, অবস্থা এবং অবস্থান, এটা মনে রাখতে হবে যে বি ভার্ব ইউজ করে আমরা যে বাক্যগুলো তৈরি করবো সেই বাক্যগুলোর অর্থ হবে আমাদের পরিচয়, অবস্থা এবং অবস্থান বর্ণনা করবে। পরিচয় কীরকম? যেমন আমি একজন ডাক্তার, এটা আমার পরিচয়। হ্যাপি এটা আমার অবস্থা, এবং অ্যাট হোম বা অ্যাট অফিস আমি কোথায় আছি আমার অবস্থান। পরিচয়, অবস্থা এবং অবস্থান এই তিন ধরনের সিচুয়েশন আমরা ব্যাখ্যা করতে পারবো বি ভার্ব ব্যবহার করে। এটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। তাহলে এখন আমরা করছি পাস্ট দিয়ে। এখন এখানে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা চেঞ্জ করে আরও অনেক শব্দ তৈরি করতে পারবো। যেমন এই জায়গাটার মধ্যে আমরা কিছু ভোকাবুলারি, কিছু নিউ শব্দ, যেমন এখানে আমাদের আছে বিজনেসম্যান, চেয়ারম্যান, কনসালটেন্ট, করেসপন্ডেন্ট, এডিটর, ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, ফ্যাকাল্টি, ম্যানেজার, ফায়াস, রেশনাল, এরকম অনেক শব্দ আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানে যত শব্দ চেঞ্জ করব তত আমাদের নতুন নতুন বাক্য তৈরি হবে, যেটা আমাদের স্পিকিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট উই ডোন্ট নিড টু এক্সপ্লেন এনি গ্রামাটিক্যাল রুলস। যদি আমরা গ্রামাটিক্যাল রুল নিয়ে চিন্তা করে থাকি তাহলে কিন্তু আমাদের স্পিকিং করা খুবই কষ্টকর হবে। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। নাও আমরা এই বাক্যগুলো তৈরি করব ফিউচার দিয়ে। যখন আমরা ব্যবহার করব উইল বি, বি শব্দের অর্থ হচ্ছে হওয়া বা থাকা। তাহলে এখানে আমরা ইউজ করলাম বি, সাথে ইউজ করলাম উইল। তাহলে উইল বি। তাহলে আমি যদি বলি আই উইল বি আই স্টুডেন্ট, অর্থ হবে আমি একজন ছাত্র হব। ইউ উইল বি আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে। হি উইল বি আই স্টুডেন্ট, সে একজন ছাত্র হবে। উই উইল বি স্টুডেন্টস, আমরা ছাত্র হব। দে উইল বি স্টুডেন্টস, তারা ছাত্র হবে। তাহলে আবার একটু বলছি আই উইল বি আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। ইউ উইল বি আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র হবে। উই উইল বি স্টুডেন্টস, আমরা ছাত্র হব। দে উইল বি স্টুডেন্টস, তারা ছাত্র হবে। হি উইল বি স্টুডেন্ট, সে একজন ছাত্র হবে। ছাত্র জায়গায় এখন যদি আমরা নেই হ্যাপি, আই উইল বি হ্যাপি, আমি সুখী হব। ইউ উইল বি হ্যাপি, তুমি সুখী হবে। ইউ উইল বি হ্যাপি, তোমরা সুখী হবে। দে উইল বি হ্যাপি, তারা সুখী হবে। উই উইল বি হ্যাপি, আমরা সুখী হব। অ্যাট হোম, আই উইল বি অ্যাট হোম, আমি বাসায় থাকবো। ইউ উইল বি অ্যাট হোম, তুমি বাসায় থাকবে। হি উইল বি অ্যাট হোম, সে বাসায় থাকবে। উই উইল বি অ্যাট হোম, আমরা বাসায় থাকবো। দে উইল বি অ্যাট হোম, তারা বাসায় থাকবে। সো খুবই সুন্দর একটা প্রসেস যে এখান থেকে একটা শব্দ, এখানে এক শব্দ, এর শব্দ নিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করে ফেললাম এবং এই বাক্যগুলো দিয়ে আমরা ইংলিশে কথা বলতে পারবো। তাহলে আমার ফার্স্ট ক্লাসে ছিল
এম ইজ আর অর্থাৎ বিভাগের প্রেজেন্ট ফর্ম নিয়ে এই ক্লাসে আমি বর্ণনা করলাম পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম। পাস্ট ফর্ম বিভাগের পাস্ট এবং ফিউচার নিয়ে বাক্যগুলো কীভাবে তৈরি করতে হয় সেগুলো এই ক্লাসে দেখালাম। তাহলে আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। ইউ আর হ্যাপি, তুমি সুখী ছিলে। ইউ আর হ্যাপি, তোমরা সুখী ছিলে। দে আর হ্যাপি, তারা সুখী ছিল। অ্যাট হোম দিয়ে আই ওয়াজ অ্যাট হোম, আমি বাসায় ছিলাম। ইউ আর অ্যাট হোম, তুমি বাসায় ছিলে। ইউ আর অ্যাট হোম, তোমরা বাসায় ছিলে। হি ওয়াজ অ্যাট হোম, সে বাসায় ছিল। উই আর অ্যাট হোম, আমরা বাসায় ছিলাম। দে আর অ্যাট হোম, তারা বাসায় ছিল। এরকম ফিউচার দিয়ে আই উইল বি অ্যাট হোম, আমি বাসায় থাকবো। ইউ উইল বি অ্যাট হোম, তুমি বাসায় থাকবে। ইউ উইল বি অ্যাট হোম, তোমরা বাসায় থাকবে। উই উইল বি অ্যাট হোম, আমরা বাসায় থাকবো। দে উইল বি অ্যাট হোম, তারা বাসায় থাকবে। সো ভেরি সিম্পল, ইজিলি অ্যাম ইজ আর, ওয়াজ আর, উইল বি এগুলো ব্যবহার করে বিভার্বের এই প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবো এবং এটা দিয়ে আমরা আমাদের পরিচয়, অবস্থা এবং অবস্থান বর্ণনা করতে পারবো। সো এগুলো যখনই আপনি প্র্যাকটিস করবেন, যখনই বাক্যগুলো বানাবেন, অবশ্যই এগুলো মুখে বলতে হবে। আপনি একটু ট্রাই করে দেখেন, একটু বলার চেষ্টা করে দেখেন, অবশ্যই এই বাক্যগুলোই আপনাকে একসময় ইংলিশের ফ্লুয়েন্সি বাড়িয়ে দিবে। সো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।